হ্যালো বন্ধুরা, আজ স্পেলিং মিস্টেক বা কারেক্ট স্পেলিংয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। যারা এসএসসি, পিএসসি এবং পুলিশের বিভিন্ন পরীক্ষা দাও, বিশেষ করে রাজ্যের ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষা দিচ্ছ, তারা প্রতিটা পরীক্ষায় দেখতে পাবে যে ভুল বা কারেক্ট বা স্পেলিং মিস্টেকের ওপরে তোমরা কতগুলো প্রশ্ন দেখতে পাবে এবং সেখানে কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থী অর্থাৎ 99% পরীক্ষার্থী স্পেলিং মিস্টেক বা কারেক্ট স্পেলিং কোনটা সেটা কিন্তু তারা গুলিয়ে ফেলে। তো চলো আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করি এবং যে স্পেলিংগুলো প্রতিটা পরীক্ষায় কমন আসে এবং সেই স্পেলিংগুলোই এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে 5টি সিরিজ থাকবে। এই 5টি সিরিজ যদি তোমরা মনোযোগ সহকারে ভালো করে দেখো এবং লিখে রাখো, তাহলে আশা করি পুলিশের যে কোনো পরীক্ষায় দিক না কেন তোমাদের এই স্পেলিং থেকে কমন পাবেই। তো চলো আমরা শুরু করি। প্রথমে আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং, অর্থাৎ নিম্নলিখিত কতগুলো শব্দ আছে। তো প্রতিটা পরীক্ষায় 4টি করে অপশান দেওয়া থাকে। তো এখান থেকে আমাদের যে সঠিক স্পেলিং সেটাকে, অর্থাৎ কারেক্ট স্পেলিং সেটাকে আমাদের বের করতে হবে। তো প্রথম যে অটি আছে সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তো তারপরে আছে কি, এটাও অ্যাব্রিভিয়েশন, এটাও অ্যাব্রিভিয়েশন এবং এটাও অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ সঠিক অ্যাব্রিভিয়েশন স্পেলিং কোনটা আছে আমাদের এটা বার করতে হবে। তো এখানে তোমরা একটু দেখে নাও, প্রথমে নিজেরা ট্রাই করো। আচ্ছা, এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন স্পেলিং প্রথমটা ভুল আছে এবং দ্বিতীয়টা ABBREVIATION, তো দ্বিতীয়টা হচ্ছে এখানে সঠিক অ্যাব্রিভিয়েশন, আর ABBREVIATION এটা কিন্তু ভুল, এটাও কিন্তু ভুল। তো এই অ্যাব্রিভিয়েশনের সঠিক অর্থ কি? অ্যাব্রিভিয়েশনের যে বেঙ্গলি অর্থ অর্থাৎ বাংলা অর্থ সেটা হচ্ছে কি, সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন। তো চলো পরের অর্থটি আমরা দেখি। পরের অর্থটি আছে অ্যাকোয়েন্টেন্স। তো এখানে আমরা প্রথমে যে অর্থটি দেখব অ্যাকোয়েন্টেন্সের, সেটি হচ্ছে ACQUAINTANCE, দ্বিতীয়টা আছে ACQUIANTANCE, তৃতীয়টা আছে ACQUIAINTANCE, আর চতুর্থ আছে ACQUAINTANCE। তো এর মধ্যে সঠিক কোনটি হবে? তো এর মধ্যে প্রথমত আমরা বলবো যে অ্যাকোয়েন্টেন্সের অর্থ কি? অ্যাকোয়েন্টেন্সের অর্থ হলো কিন্তু পরিচিতি। অ্যাকোয়েন্টেন্সের অর্থ হলো পরিচিতি। তো এখানে যে সঠিক আছে সেটা হলো প্রথমটা ACQUAINTANCE, অ্যাকোয়েন্টেন্স অর্থাৎ পরিচিতি, আর এগুলো কিন্তু ভুল। তো চলো পরের অর্থটি আমরা দেখি। পরের অর্থটি আছে অ্যামেচার। এখানে আমরা দেখতে পাচ্ছি AMATURE, এটি কিন্তু ভুল। তারপরে আমরা দেখব AMETEUR, এটাও কিন্তু ভুল। তারপরে আছে AMETURE, এটাও কিন্তু ভুল। তারপরে আছে AMATEUR, এটা কিন্তু সঠিক। তো অ্যামেচারের যে বেঙ্গলি অর্থ অর্থাৎ বাংলা অর্থ সেটা হচ্ছে অপেশাদার। তাহলে অ্যামেচার, TEUR, যদিও এখানে TEURE নেই তবুও কিন্তু এটার উচ্চারণ হচ্ছে অ্যামেচার। চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে কি, অ্যাম্বাসেডর। তো এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো স্পেলিং আছে। প্রথমে আছে AMBASADOR, এই স্পেলিংটি ভুল। দ্বিতীয় আছে AMBASSADOR, AMBASSADOR। তো তৃতীয়টা আছে AMBASSADORE, এটাও ভুল। তারপরে চতুর্থ আছে AMBASODOR, এটাও ভুল। তাহলে কারেক্ট হচ্ছে দ্বিতীয়টা, যার অর্থ হলো কি, রাষ্ট্রদূত। চলুন পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে অ্যানিহিলেট। তো আমরা এখানে সঠিক স্পেলিং দেখব অ্যানিহিলেট কোনটা। এই সমস্ত অর্থগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। তো এখানে আছে ANNIHILATE,
তারপর আছে ANIHILATE, ANNIHILAT আর ANNIHILLATE। তো এখানে সঠিক যেটা হলো সেটা হলো 1 নম্বর। এখানে এটা ভুল, অ্যানিহিলেট এটাও ভুল, অ্যানিহিলেট এটাও ভুল। তো সঠিক অ্যানিহিলেটের অর্থ কি? অ্যানিহিলেটের অর্থ হলো কি? ধ্বংস, ধ্বংস করা। অ্যানিহিলেট হচ্ছে ধ্বংস করা। তো চলো পরের অর্থটি আমরা দেখি। পরের অর্থটি আছে কি? অ্যানিভার্সারি। তো এখানে আমরা প্রথমে দেখব ANIVERSARY, এটি কিন্তু ভুল। দ্বিতীয় আছে ANNIVERACRY, তো এটাও কিন্তু ভুল। তৃতীয় আছে ANNIVERSARI, এটাও কিন্তু ভুল। তাহলে সঠিকটা হলো ANNIVER ভার্সারি SARY। আরেকবার বলছি ANNIVER অ্যানিভার্সারি SARY। তো এইভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে অ্যানিভার্সারি, এবং যার অর্থ হলো কি? বাংলা বার্ষিকী, বার্ষিকী। চলো আমরা পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে অ্যানোরেক্সিয়া। তো আমরা প্রথম অর্থটি দেখব ANORREXIA, এটি কিন্তু ভুল। দ্বিতীয় অর্থটি ANOREXIAA, এটাও কিন্তু ভুল। তৃতীয় আছে ANOREXIA, আর চতুর্থ আছে ANOREXIA। তো এই দুটির মধ্যে লাস্টেরটা কিন্তু কারেক্ট হবে ANOREXIA, অ্যানোরেক্সিয়া। তো আমাদেরকে এরকম উচ্চারণ করে রাখতে হবে প্রথমে অ্যানোরেক্সিয়া, REXIA, অ্যানোরেক্সিয়া। তো অ্যানোরেক্সিয়ার অর্থ কি? অ্যানোরেক্সিয়ার অর্থ হচ্ছে কি? ক্ষুধাহীনতা, ক্ষুধাহীনতা। অ্যানোরেক্সিয়া অর্থাৎ ক্ষুধাহীনতা। চলো পরেরটি আমরা দেখি। পরের ওয়ার্ড আছে কি? পরের অর্থটি হলো অ্যাপোস্ট্রফি। তো প্রথমে আছে APOSTROPHY, দ্বিতীয় আছে APOSTROPHI, তৃতীয় আছে APOSTROPHE আর APOSTROPHEE। তো এখানে আমরা প্রথমে ভুল কোনগুলো আছে সেগুলিকে দেখব। তো ভুল আছে, এটি ভুল আছে, এখানে এটাও ভুল, এটাও ভুল। তাহলে সঠিক হলো তৃতীয়টা, অ্যাপোস্ট্রফি। তো অ্যাপোস্ট্রফিকে আমরা বাংলায় অ্যাপোস্ট্রফি বলে থাকি। তো চলো আমরা পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে আর্কিটেকচার। তো এখানে আমরা অর্থগুলো দেখছি। প্রথমে ভুল অর্থগুলিকে আমরা আইডেন্টিফাই করে এক এক করে সরাবো। তো এখানে প্রথমে আর্কিটেকচার, এই স্পেলিংটা কিন্তু ভুল। দ্বিতীয় যে আর্কিটেকচার আছে এখানে কিন্তু ডবল আই আছে, হবে না, ভুল। তৃতীয় যে আর্কিটেকচার সেটা হচ্ছে আর্কিটেকচার, ARCHI, আর্কিটেকচার, এটা কিন্তু টেকচার হয়ে গেছে, তো এটাও হবে না। তাহলে প্রথমটা হবে আর্কিটেকচার, ARR কি CHI কি TEC টেক TURE চার, আর্কিটেকচার, যার বাংলা অর্থ হলো কি? স্থাপত্য, স্থাপত্য। এই ওয়ার্ডগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম নয়, যে কোনো পরীক্ষা বা যে কোনো ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডগুলি খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এই সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু আমরা প্রায়ই লিখতে গিয়ে ভুল করে ফেলি, অর্থাৎ 99% লোকের ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলি হয়। তো চলো দেখি পরের ওয়ার্ডটি আছে অ্যাসাসিনেশন। তো আমরা প্রথমে দেখব যে এখানে কোন ওয়ার্ডগুলি ভুল আছে। তো প্রথমে এখানে অ্যাস, তারপরে ডবল এ হয়ে গেছে, তারপরে ডবল এস আছে, এটা কোনো অডই নয়। তৃতীয় ওয়ার্ডটা দেখব ASS, অ্যাসাস হয়ে গেছে, এটাও ভুল। দ্বিতীয়টা দেখব অ্যাস, তো এখানে অ্যাস ইন, তো এখানে AS হয়ে গেছে অ্যাস এরকম হয়ে গেছে। তো এই প্রথম ওয়ার্ডটা হচ্ছে কারেক্ট। তো এটাকে মনে রাখার সহজ উপায় হচ্ছে অ্যাস গাধা, আবার অ্যাস, তো গাধার ওপর গাধা, তারপরে আই অর্থাৎ আমি, দেন নেশন, তার উপরে দেশ। তাহলে গাধার ওপর গাধা, তার উপর আমি, তার উপর দেশ। তো অ্যাসাসিনেশন এটা যথেষ্ট কঠিন একটি ওয়ার্ড, আর এই ওয়ার্ডটি কিন্তু মনে রাখার এটাই সহজ উপায়। তো অ্যাসাসিনেশন যার অর্থ হলো কি রাজনৈতিক। আমরা জানি অ্যাসাসিনেশনের অর্থ হচ্ছে রাজনৈতিক হত্যা, কি হত্যা। তো চলো পরের ওয়ার্ডটি দেখি ব্যাচেলর।
তো আমরা প্রথমে এখানে কোন অর্ডগুলি ভুল আছে সেই অর্ডগুলি দেখে নেব। তো এখানে আমরা দেখব ব্যাচেলর, LORE হবে না। আমরা এখানে আরেকটি ওয়ার্ড দেখে নেব ব্যাচেলর, তো ব্যাচেলর এটাও হবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি ব্যাচেলর, আর এখানে দেখতে পাচ্ছি ব্যাচেলর, তো এটাও কিন্তু হবে না, সঠিক তাহলে এটা হবে ব্যাচেলর। তো BACHE ব্যাচে, LO আর লর, ব্যাচেলর। তো আমাদের স্পেলিং করার সময়ও কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ সঠিক স্পেলিং যদি তুমি প্রোনাউন্সিয়েশন ঠিক না করতে পারো তাহলে কিন্তু অর্থ তোমার ভুল যাবে। তো ব্যাচেলর অর্থাৎ ব্যাচেলরের কিন্তু আমরা ব্যাচেলরের অর্থ কি জানি আমরা? ব্যাচেলরের অর্থ আমরা জানি স্নাতক, স্নাতক। তো চলো পরের অর্থটি আমরা দেখি। পরের অর্থটি আছে কি ব্যারিস্টার। তো আমরা এখানে প্রথমে দেখব কোন অর্থগুলি ভুল আছে। তো প্রথমে আছে কি ব্যারিস্টার, BARRISTER, তারপরে আছে BARRISTER, এটা ভুল আছে। তো তারপরে হচ্ছে BARISTRER। তো এই দুটো ওয়ার্ডের মধ্যে এখন কোনটা রাইট হবে সেটা হচ্ছে আমরা দেখব যে ব্যারিস্টারের ক্ষেত্রে কিন্তু আমরা R লিখব, BARRISTER। তো এখানে যেহেতু S আছে সুতরাং এটা ভুল হবে, প্রথমটা কারেক্ট হবে। তো ব্যারিস্টার অর্থাৎ ব্যারিস্টারকে আমরা কি ব্যারিস্টারই কিন্তু বলে থাকি বাংলায়, কি ব্যারিস্টার। তো চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে কি বিউরোক্রেসি, বিউরোক্রেসি। তো আমাদের এখানে দেখতে হবে যে ভুল আগে কোনগুলো সেগুলিকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করি। এখানে যেমন ইউক্রেসি এরকম হয়ে যাচ্ছে, তো এটা ভুল। তারপরে আছে কি, তারপরে আমরা পরপর ওয়ার্ডগুলি দেখব। এই ওয়ার্ডটি BUREAUCRACY, বিউরোক্রেসি। এই ওয়ার্ডটি আছে BUREAUCRACY, বিউরোক্রেসি। তো এখানে কিন্তু ক্যাসি হয়ে গেছে, তো এখানে কিন্তু বিউরোক্রেসি হয়ে গেছে, তো এটাও ভুল, সুতরাং কারেক্ট হলো এটা বিউরোক্রেসি। তো আমাদেরকে এই বিউরোক্রেসি শব্দটার মানে জানতে হবে। বিউরোক্রেসির শব্দের মানে হচ্ছে কি আমলাতন্ত্র, কি আমলাতন্ত্র, বিউরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র। তো চলো আমরা পরের বাক্যটি দেখে নিই, এই পরের অর্থটি দেখে নিই। পরের অর্থটি আছে কি সিগারেট। তো প্রত্যেকে কম বেশি ধূমপান করে, কিন্তু সিগারেট অর্থই আমরা কিন্তু ভুল লিখি। তো চলো দেখি কি লিখব। আমরা প্রথমে আছে দেখতে পাচ্ছি এখানে CIGARAETTE, তো CIGARAE সিগারেটই হয়ে গেছে, এটা ভুল আছে। তো তারপরে হচ্ছে CIGAA সিগারেটি, এটাও ভুল আছে। তো CIGARETTE সিগারেট, আর পরে আছে CIGARETE সিগারেট, তো এটাও ভুল আছে। তো আমাদের সঠিক হবে 3 নম্বরটা, অর্থাৎ CIGARETTE সিগারেট। তো বাংলায় আমরা যেটা বলি সিগারেটই বলে থাকি, সিগারেট। চলো পরের অর্থটি আমরা দেখে নিই। পরের অর্থটি আছে সার্কামলোকুশন। তো এখানে আছে কি সার্কামলোকুশন, এটা কিন্তু ভুল আছে। তারপরে হচ্ছে সার্কামলোকেশন, এটাও কিন্তু ভুল আছে। তারপরে হচ্ছে সার্কামলোকিউশন, এটাও কিন্তু ভুল আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর সার্কামলোকিউশন, SARCUMLOCUTION লোকুশন। তো আমাদেরকে উচ্চারণের সাথে মনে রাখতে হবে সার্কামলোকুশন। তো সার্কামলোকুশনের অর্থ কি? সার্কামলোকুশনের অর্থ হচ্ছে সহযোগিতা করা বা সহযোগিতা, সরি সার্কামলোকুশনের অর্থ হচ্ছে পরিত্যাগ। তো এখানে সার্কামলোকুশনের অর্থ হবে কি অনর্থক বাক্য বিস্তার করা। তাহলে এখানে আমরা সঠিক দেখলাম 4 নম্বরটা, এর অর্থ হলো কি অনর্থক, অনর্থক কি বাক্য বিস্তার, অনর্থক বাক্য বিস্তার। তো চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি রয়েছে কি কোলাবোরেট। তো এখানে আমরা দেখব কোন অর্থটি ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা যেগুলো ভুল দেখতে পাচ্ছি সেগুলো কেটে দিই। কোলাবোরাট হয়ে গেছে এটা, আর কোলাবোরট এটা হয়ে গেছে, আর
কোলাবোরেট, এখানে কিন্তু একটা এল মিসিং আছে, তো এখানে ডবল এল হবে। আর সবসময় মনে রাখবে কোলাবোরেট, COLLA, কোলাবোরেট, কোলাবোরেট অর্থাৎ ডবল এল থাকবে। তো কোলাবোরেটের অর্থ হচ্ছে সহযোগিতা, কি সহযোগিতা, কোলাবোরেট অর্থাৎ সহযোগিতা। চলো পরের অর্থটি আমরা দেখি। পরের অর্থটি আছে কি কলকুয়াল। তো কলকুয়াল এই অর্থটি কিন্তু আমরা এখানে পরপর দেখব যে প্রথমে ভুল অর্থটি আমরা খুঁজে নেব। তো ভুল অর্থটি কোনটা আছে প্রথমে আমরা দেখে নিই। প্রথমে আছে কলকুয়াল অর্থাৎ এখানে কিন্তু ভুল আছে। তারপরে আছে কলকুয়াল, তো এরপরে আছে কলকুইয়াল, এটা কিন্তু ডবল আই হয়ে গেছে, এটা ভুল। তো কলকুইয়াল হয়ে গেছে, এটাও ভুল। তাহলে এটা হবে সঠিক, অর্থাৎ কলো, COLLO, কলো, QUIAL, COLLO, কলকুয়াল। তো কলকুয়ালের অর্থ কি? কলকুয়ালের এখানে অর্থ হচ্ছে কি কথ্য, কলকুয়ালের অর্থ হচ্ছে কথ্য। তো চলো আমরা পরের অর্থটি দেখে নিই। পরের অর্থটি আছে কি কলোনেল অর্থাৎ কর্নেল, যেটা আমরা বলি, তো ইংলিশে হয় কলোনেল। তো এখানে COLLO আছে, কলোনেল হয়ে গেছে, এটা কিন্তু ভুল আছে। তারপরে COLONEL, কলোনিল হয়ে গেছে, এটা ভুল আছে। তারপরে কলোনেল আছে এবং কলোনেল আছে, তো এটা কিন্তু ভুল, অর্থাৎ এটা হচ্ছে রাইট, কলোনেল। তো কলোনেল যাকে আমরা বাংলায় বলি কি কর্নেল, কর্নেল। তো চলো আমরা পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে কি কমমেমোরেট। তো এখানে আমরা যেগুলো ভুল আছে সেটা দেখব। এটা আছে কমমেমোরেট, তো এটা ভুল আছে। দেন কমমেমোরেট, এটাও ভুল আছে। দেন এই দুটো আছে, এই দুটোর মধ্যে কোনটা রাইট হবে দেখা যাক। কমমেমোরেট, আর একটা আছে কমেমোরেট, অর্থাৎ এইটা কিন্তু ভুল আছে। তো কমমেমোরেট এটা হচ্ছে রাইট। তো কি হলো আরেকবার বলি, কমমেমোরেট, COMM হবে কম, বা COM বলতে পারো, MEMO, মেমো, RATE, রেট, কমমেমোরেট, যার অর্থ কি কমমেমোরেটের অর্থ হলো স্মরণ, স্মরণ। চলো আমরা পরের অর্থটি দেখে নিই। পরের অর্থটি আছে কি কমিটি। তো কমিটি লেখার ক্ষেত্রে আমরা কিন্তু ভুল করে বসি যে ডবল আই হবে না ডবল এম হবে না ডবল ই হবে। তো চলো আমরা সঠিকটি দেখব। প্রথমে আমরা যেগুলো ভুল আছে সেগুলিকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ COMITT, এটা কিন্তু ভুল আছে, কমিটি। তারপরে কমিটি COMM, IIT, এটাও ভুল আছে। দেন এটা আর এটা আছে, এর মধ্যে সঠিক কোনটা হবে? তাহলে কি COMMITT, অর্থাৎ COMMI হবে কমিটি, TTE, এটা হচ্ছে সঠিক, আর 3 নম্বরটা ভুল। তো মনে রাখতে হবে TT থাকবে, ই থাকবে, আর M থাকবে, কমিটি। তো কমিটিকে আমরা কমিটি বলি বাংলায়, কমিটি। তো বন্ধুরা, ছিল এই আজকের প্রথম যে স্পেলিং মিস্টেকের যে সিরিজ, সেই সিরিজের প্রথম পার্ট 1। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। এরকম আরও কয়েকটি পার্ট আনবো, অর্থাৎ টোটাল 5টা থেকে 6টা পার্ট আনবো। তো তোমরা যারা বিশেষ করে রাজ্য সরকারের বিভিন্ন পুলিশের পরীক্ষা দিচ্ছ, বা অন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা ইংলিশে তোমরা সর্বোপরি দক্ষ হতে চাও, তাহলে অবশ্যই এই স্পেলিং মিস্টেকের ক্লাসগুলি দেখে থাকবে বা দেখবে, কারণ এগুলি থেকে অনেক উপকৃত হবে। এবং এগুলি থেকে কিন্তু যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, যেখানে ইংলিশ স্পেলিং মিস্টেক থাকে, সেখানে কিন্তু এখান থেকে তোমরা কমন পাবেই, গ্যারেন্টি। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।